বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো। শুভ সন্ধ্যা, বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভান্স গেমিং। আমি এর আগে কল দিয়েছিলাম, আপনি ছিলেন নাকি অন্য কেউ ছিল? আচ্ছা, আমার একটা ট্রানজ্যাকশন হয়েছে, ট্রানজ্যাকশন হওয়ার কথা 30,000, কিন্তু অ্যাকাউন্টে দেখি ট্রানজ্যাকশন 10,000। তো ট্রানজ্যাকশন আইডিটা আমি শেয়ার করতে পারবো? এখানে কি কোনো ধরনের বাগ বা এরর হয়েছে এরকম সামথিং, নাকি আমার ট্রানজ্যাকশন হয়েছে 10,000? আমার ফ্রেন্ড কসম করে বললো যে না 30,000-ই ট্রানজ্যাকশন করছে, কিন্তু ট্রানজ্যাকশন আমি দেখি 10,000। এখন মেবি 9,000 কত সামথিং, 100 টাকা রিচার্জ করার পর 9,943 টাকা এখন আছে। কিন্তু 30 কেন আসলো না? কোনো ভাগ বা এরর হইতেছে? আসার কথা 30, আপনি ভালো করে চেক দেন তো 30 কিনা। দাঁড়ান এক সেকেন্ড, আমি তার থেকে জিজ্ঞেস করবো যে 10,000 কেন 30,000 হলো না? আচ্ছা, এখানে আমারও একটা এরর হইতে পারে। সমস্যা কি, আমি ছোটবেলা থেকে 10,000-কে 30,000 ভাবতাম, বুঝছেন? তো আমি ভাবছি আমার অ্যাকাউন্টে 30,000 টাকা দরকার, তো আমার 10,000 টাকা কেন 30,000 হলো না? আমার 10,000 টাকা যেমন 30,000 হইতে পারে না শরীফ, তেমন শরীফা হইতে পারে না, এটা আপনি মানেন? আরে ভাই, কি নিয়ে মাতামাতি করতেছো? এটা থার্ড জেন্ডার নয়তো এটা ট্রান্সজেন্ডার, তোমরা দুইটাকে একসাথে কেন করতেছো ব্লেন্ডার? সেখানে দেখেছি আসলে শব্দটা ট্রান্সজেন্ডার নয়, এটা থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গ। আমি তো এটাই বলি, এটা থার্ড জেন্ডার। মানুষ যে কেন মাতামাতি করে, ইসলাম নিয়ে কিছু বললে পাবলিক উস্কে যায় যে যেভাবে পারে, নাই বলতে কোনো রিসার্চ, সবাই হয়ে যায় জাজ। এটা গেল। 2 নম্বর প্রশ্ন, ট্রান্সজেন্ডার হলো আপনার সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা? কেউ যদি নিজের হাত নিজে কেটে ফেলতে চায়, এটা তো তার ব্যাপার। সমস্যা হলে হবে এই আপার, এটা আপনার মাথা ব্যথা কেন? আমি এটা বলে সবাই বুঝতে পারে যেন কেউ যদি ছেলে থেকে মেয়ে হতে চায়, এটা তার ব্যাপার, কিন্তু বুঝলাম না তোমাদের ব্যাপার স্যাপার। 3 নম্বর হলো, হিজড়ারা কি মানুষ না? তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদের অধিকার করতেছেন কেন ক্ষুণ্ণ? আমরা তো জাতি হিসেবে খুবই জঘন্য। আপনার সবকিছু ঠিক আছে বলে কি হিজড়াদের দিবেন না যথাযথ মান? তাহলে আপনাদেরকে কে করবে সম্মান? এগুলো আমার কথা না, এগুলো সো কল্ড বিজ্ঞদের কথা। এদের অনেক বড় বড় মাথা। আমার ধর্মপন্থী সমকামিতা হারাম, হারাম ইজ হারাম, নো ম্যাটার হোয়াট ইজ হারাম। শুধু এই কথা বলে আমি করবো না আরাম। ইসলাম এমন একটা ধর্ম, লজিক ছাড়া কিছু করে নাই হারাম। দেখতে আমাকে ক্লান্ত মনে হবে, কিন্তু কখনো আসবে না আমার মাঝে ক্লান্তি। দেখতে আমাকে শান্ত মনে হবে, কিন্তু তোমাকে দেব না শান্তি। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদ, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবর নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে আমরা আলোচনা করবো শরীফ থেকে শরীফা, বেটা থেকে বিডি, জাড়া থেকে জিডি, ট্রান্সজেন্ডার, ট্রান্সসেক্সুয়াল, হিজরা, মুজরা, বজরা, টিচার, বৈষম্যমূলক আচার, নাই সঠিক বিচার দিব, শর্ট করবো বয়কট, সবকিছু নিয়ে আলোচনা করবো। সিট বেল্ট নাও বেঁধে। তুমি যদি সমকামী সাপোর্টার হও, দিতে পারো কেঁদে। ফার্স্ট অফ অল, আমাদের আন্দোলন হিজড়াদের বিরুদ্ধে না, আমরা আল্লাহর সৃষ্টির ঊর্ধ্বে না। তোমাদের উল্টাপাল্টা লজিক কেউ দুচ্ছে না, পাপ কখনো মুছে না। এখনের খেলা বয়কট এগুলা দেখে কি ভয় লাগতেছে? ধরো, খেলা তো মাত্র শুরু। এক এক করে প্রথমের যে কনফিউশন গুলো হয়েছিল সবগুলো আনসার করব। সবার প্রথমে আসি, ট্রান্সজেন্ডার কি? তো ট্রান্সজেন্ডার একটা পুরুষ যখন নারীতে রূপান্তরিত হতে যায় তখন তাকে বলা হয় ট্রান্সজেন্ডার। তো ট্রান্সজেন্ডারের সাথে হিজড়াতে কোনো সম্পর্ক, এখানে কোনো সম্পর্ক নাই। রূপান্তরিত লিঙ্গ বা ট্রান্সজেন্ডার হলো যেসব ব্যক্তি যাদের মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গ চিহ্নতে ভিন্ন। রূপান্তরিত লিঙ্গের ব্যক্তিবর্গ যদি তাদের লিঙ্গ পরিবর্তন করতে ডাক্তারি সাহায্য কামনা করে, তবে তাদেরকে অনেক সময় রূপান্তরকারী নামে ডাকা হয়। মানে হয়তো বুঝো না, আমি ক্লিয়ারলি বলতেছি। যাদের লিঙ্গ ছেলেদের কিন্তু আচরণ মেয়েদের। ট্রান্সজেন্ডার হলো দুটি ইংরেজি শব্দ ট্রান্স ও জেন্ডারের সংমিশ্রণ। ট্রান্স অর্থ পরিবর্তন,
পরিবর্তন করা জেন্ডার মানে লিঙ্গ। ট্রান্সজেন্ডার এমন একজন পুরুষ বা নারীকে বোঝায় যাকে আল্লাহ তাআলা একজন পূর্ণ পুরুষ বা নারী হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু তারা এই সৃষ্টিতে অসন্তুষ্ট। তারা আল্লাহর সিদ্ধান্ত তাদের জন্মগত লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হতে চায়। আর হিজরা কোনো ট্রান্সজেন্ডার নয়। হিজরা জন্মগতভাবে লিঙ্গের সমস্যা নিয়ে জন্ম নেই, তাদের লিঙ্গকে বলা হয় থার্ড জেন্ডার। বাংলাদেশে 2013 সালের নভেম্বরের মন্ত্রী পরিষদ সভায় অনুমোদিত সিদ্ধান্ত মোতাবেক হিজরাদের হিজরা লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এতে বলা হয় বাংলা ও ইংরেজি উভয় ক্ষেত্রেই হিজরা লেখা হবে, এর কোনো ইংরেজি অনুবাদ গ্রহণযোগ্য নয়। তাহলে এখন ট্রান্সজেন্ডারের অনুবাদ হিজরা কেন করতেছে? তাই আমরা বলতে পারি হিজরা ইংরেজি শব্দ হিজরা। 2014 সালের 26 জানুয়ারি বাংলাদেশ মন্ত্রিসভা পরিষদ সরকারি ইশতেহার তৃতীয় লিঙ্গকে এই বলে স্বীকৃতি প্রদান ও তালিকাভুক্ত করে যে বাংলাদেশ সরকার হিজরা সম্প্রদায়কে হিজরা লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেটা 2013 সালে হয়েছিল 2014 সালে সেম ঘোষণা। কিন্তু এই ঘোষণা বাংলাদেশের হিজরা সম্প্রদায়ের মানবাধিকার প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা হিসেবে গণ্য করা হয়। হিজরা আমাদের আপনজন, তারা আমাদের মতো মানুষ, তারা আমাদের সাথে, তারা আমাদের কাছে, তারা আমাদের পাশের। তাদেরকে কেন আমরা আলাদা করব? একদল হিজরাদের দোহাই দিয়ে আমাদের আন্দোলন থামাতে চাই, প্রজন্মকে ভুল বোঝাতে চাই। এবার আসবো যার যার ইচ্ছা যেটা করবে, আমাদের কি সমস্যা? আর টিচারের সাথে ডিসক্রিমিনেশন নিয়ে কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে নিই। এই ভিডিওটি স্পন্সর করেছে 1x। এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে, এখানে আপনার মতামত দিয়ে জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার। এখানে তুমি পাবে ক্রিকেট, ফুটবল এরকম অসংখ্য খেলার লাইভ স্কোর। এসব স্কোরে তোমার মতামত বা প্রেডিকশন করে জিতে নাও দ্বিগুণ টাকা। ক্রিকেট ফুটবলের ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা এখন তোমার বা হাতের খেলা। আর আমার প্রোমো কোড AD50 ইউজ করলে প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছ 200% বোনাস। টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবে বিকাশ, নগদ কিংবা রকেটে। তাই আর দেরি কিসের? আজই ডাউনলোড করো 1x এবং আমার প্রোমো কোড ব্যবহার করতে বলবেন না। যারা বলে একটা থার্ড ইচ্ছা, ছেলে থেকে মেয়ে হলে এটা তার স্বাধীনতা, এই মাদার তুই কি ইসলাম বিরোধী? আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে একভাবে, সে বাঁচতে চাই আরেকভাবে। এর মানে তুই মুসলিম হলে আল্লাহ তাআলার বিরোধী করলি। আর অন্য ধর্ম হলে কিছু বলার নাই, যার যার ধর্মের প্রতি অবশ্যই রেসপেক্ট। কেউ যদি হাত কাটে তার ইচ্ছার সাথে, এটার কম্পেয়ার কেমনে আসে? তাহলে একটা ছেলে মেয়ে হয়ে তোর বউয়ের সাথে অবাধ মেলামেশা করবে, বলবে আমি তো মেয়ে, এখন কি তোর বউয়ের কাছে রাখতে দিবি নাকি তাকে তাড়িয়ে দিবি? যদি এখানে তাড়িয়ে দেস তাহলে বিয়াদব ওইখানে কেমনে এক্সাম্পল দেস? সে তো একটা মেয়ের সাথে তোর বউকে মিশতে দেস না। এই তোর মানবতা। তোমরা যদি এত বুঝো, দেশের আইনের প্রতি এত শ্রদ্ধাশীল, তাহলে এই আইন মানো না কেন? দেশের দণ্ডবিধির 377 ধারা মোতাবেক পায় মৈতন তথা সমকামী শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ, যার শাস্তি 2 বছর থেকে শুরু করে 10 বছর কারাদণ্ড এবং উপরন্ত জরিমানাও আরোপযোগ্য। তারা তারপরও মানবে না যে আমার হাত আমি কেটে দিছি, তাতে কার কি সমস্যা? ধরো এরকম সামথিং, অ্যাডভান্স গেমিং এর হাত অ্যাডভান্স গেমিং কেটে দিছে, তাতে অন্য কারো সমস্যা কি? ধরো আমার একটা বিলাসবহুল অট্টালিকা, এটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম, আমার বাড়ি আমি পুরাচ্ছি, পাড়ার মহল্লার মানুষের সমস্যা হওয়ার কথা না, তাও পাড়ার মহল্লার মানুষরা কথা শোনাবে, মহল্লার মানুষের ক্ষতি হচ্ছে। আরে ভাই হচ্ছে তো, যেমন অতিরিক্ত কার্বন মনোক্সাইডের জন্য তাদের পশু পাখি এবং জমি জমার উর্বরতা সব নষ্ট হচ্ছে। এই তথাগত শিক্ষিতরা এটাকে বোঝে না। অ্যাক্সিডেন্ট করে আত্মহত্যা করলে কারো না কারো দোষ পড়ে ড্রাইভারের, নয়তো পাশের ব্যক্তির। সে তো নিজের হেডা বাল চালি করতে যায়, ক্ষতিটা আলটিমেটলি অন্য জনের হয়। এগুলো বাদ দে, আমার সন্তান আমি অবসান করবো, জন্মের পর আমার বাচ্চা আমি মেরে দেবো, এটা তো আমার বিচার হওয়ার কথা না। এটার জন্য আল্লাহ তাআলা চরম বিচার করবেন। আল্লাহর বিচারকে, আল্লাহর দেওয়ার আইনকে আপনি অস্বীকার করবেন, আপনি তো মুনাফি। আর শরীফ থেকে শরীফা গল্পতে হিজরাদের বলে নাই, এই সেম অধ্যায়ের আরেকটা চ্যাপ্টারে হিজরাদের সমানভাবে দেখার কথা বলা হয়েছে। এক্সাম্পল দেই, এখানে তোমরা লক্ষ্য করো, নজরুল ইসলাম ঋতু, শাম্মীরানী চৌধুরী, বিপুল বর্মনের মতো বাংলাদেশে অনেক ট্রান্সজেন্ডার এবং হিজরা জনগোষ্ঠীর মানুষ সমাজ জীবনে এবং পেশাগত জীবনে সাফল্য পেয়েছেন। এখানে ভাই কি বলছেন বলে তো, এখানে কি বলছে? ট্রান্সজেন্ডার এবং হিজরা, ট্রান্সজেন্ডার এবং হিজরা, ভালো করে শুনো, ট্রান্সজেন্ডার এবং হিজরা। এখানে ট্রান্সজেন্ডার এবং হিজরাদের বলা হয়েছে, ট্রান্সজেন্ডার বা হিজরা বলা হয়নি। এক একজন মিনিস্টার, শিক্ষিত, জ্ঞানী, গুণী, তারা কি বা এন্ড এবং এর পার্থক্য বুঝে না? এখানে থার্ড জেন্ডারের কথা বলা হয়নি, এখানে থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডার দুইটার কথা বলা হয়েছে। এত শিক্ষিত হয়ে যদি না বুঝো তাহলে তোমাদেরকে বোকাচোদা হিসেবে আমরা জানি। এরপরও যদি না বুঝো, খাও গিয়ে ড্রেনের পানি। আর আমি মুসলিম একাডেমিশিয়ান, এটা আমি বলতে পারি না বাংলাদেশে। ক্যান ইউ ইমাজিন? আমি মুসলিম প্রফেসর, এটা আমি বলতে পারি না। টিম কুকের টাকা আছে, সে বলতে পারে আমি সমকামী, সবাই তাকে অ্যাকসেপ্ট করুন। এবার আসি আসিফ মাহতাব উৎস এই স্যারকে নিয়ে। উনি সমকামিতার বিরুদ্ধে প্রতিবাদ করায়, উনাকে ব্র্যাক ইউনিভার্সিটির চাকরি থেকে বের করলো, উনার ইমেল আইডি ডিসেবল করলো, অপমান করলো, অপদস্থ করলো, সম্মান কমানোর চেষ্টা করলো। আরে আল্লাহ তাআলা যদি সম্মান দেয়, কোনো বিয়াদবের সাহস আছে তার সম্মান কমানোর? ব্র্যাক বয়কটের মাইর বোঝে নাই। এই বয়কটের যে পাওয়ার কত বেশি, মাইর হয় কিন্তু সাউন্ড হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লস হয়, সাহস করে কিছু বলার পায় না।
স্যারকে বলবো, স্যার আপনার মাধ্যমে আল্লাহ প্রকাশ্যে আনলেন এতদিনের নীরব বিপ্লব, পাবলিক ভালো মন্দ বুঝতেছে সব। স্যার আপনি সত্য ও নৈতিকতার পক্ষে, আমরা পাশে আছি আপনার সকলকে। অনৈতিকতা ও ঘৃণিত কাজের বিরুদ্ধে হোক প্রতিবাদ, দরকার হয় লাশ দিয়ে জমি করবো আবাদ। স্যার আল্লাহ তাআলা হয়তো বরণ করে নেবেন আপনার ত্যাগ, ফলস্বরূপ আপনার করা প্রতিবাদ যেভাবে ছড়াচ্ছে, এই গতির কাছে হার মানবে আলোর গতির ব্যাগ। স্যার আল্লাহ আপনাকে এই ত্যাগের বিনিময়ে এমন কিছু দিবেন, তা দেখে আপনি বলতে হবেন বাধ্য, বলবেন দূর আগে বের হওয়ার আমার কেন ছিল না সাধ্য। ব্র্যাক থেকে চাকরিযুক্ত হওয়াটাই আপনার জন্য ছিল কল্যাণকর, কিছু আবর্জনাকে বলতেই হয় ঈশ্বর। আপনি হিম্মত এবং ধৈর্য ধারণ করুন, আর এই যে থেকে পাশ্চাত্যের মন্দ প্রভাব থেকে বাঁচানোর উদ্দেশ্য গড়ুন। আপনাকে চাকরিচ্যুত করে কোটি মানুষকে জাগ্রত করে দিয়েছে পাশ্চাত্যের ওই সকল নোংরা দালালদের বিরুদ্ধে। এখন আমাদের দাবি মানতেই হবে, না হোক এটা সাধ্যে। ব্র্যাকের উল্লেখযোগ্য আইখাত, ব্যাংকিং কার্যক্রম এবং বিকাশ, এছাড়া রয়েছে আরং। ব্র্যাক ইউনিভার্সিটি তো আমাদের বয়কট করার কিছু নাই। আসুন সবাই অন্তত 3টি প্রতিষ্ঠানকে বয়কট করি। বয়কট ইস্যুকে কেউ সাধারণ মনে করবেন না। একটা কোম্পানির বিরুদ্ধে 1-2 দিন বয়কট অব্যাহত রাখুন, দেখুন কিভাবে কোটি কোটি টাকা লস হয়, আর কিভাবে কুত্তার মতো লেজটা গুটিয়ে ক্ষমা চাইতে হয় বাধ্য। বলছি না, না থাকলেও সাধ্য বের করবে তারা উপায়, এছাড়া আর কোনো গতি নাই। তারা সত্যের গলা চেপে ধরতে চেয়েছে, কিন্তু সত্য দমে যাবে না, উঠবে তা জলে। আরে তারা সত্যের গলা চেপে ধরতে চেয়েছে, কিন্তু সত্য দমে যাবে না, উঠবে তা জলে। আমরা তাদের মেরুদণ্ড ভেঙে দিব, প্রতিবাদের আগুনে সব যাবে গলে। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আওয়াজদের কাটিতে বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ। আমরা প্রথম থেকে একটা ভুল করে আসছি। আমরা যে ভুলটা করেছি শিক্ষক হিসেবে সূত্রেতে, প্রথম ভুলটা আমরা বলছি ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র। এটা সত্যি না, ইসরায়েল কোন রাষ্ট্রই না। ইসরায়েল কি কোন রাষ্ট্র না? ইসরায়েল আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর ইসরায়েলকে আমরা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই নাই। আচ্ছা, আমি এখন একটা অ্যাওয়ারনেসের জন্য আমি এটা কল করছি, পাবলিক কল। আপনি কি এটার সাথে একমত? লেনদেনের তথ্য আমি আপনাকে কনফার্ম করলাম যে এই বিষয়ে কার কাছে জানার আছে। আচ্ছা, আমি বলতেছি, এটা পরে আমি আপনার কাছে বলে দেবো। আমি এটা অ্যাওয়ারনেসের জন্য করতেছি, আর আমি আপনার মতামতটা জানতে চাইতেছি। আপনি তো একটা কর্মী, এখানের কর্মী। ব্র্যাক থেকে একটা কাহিনী ঘটেছে, আপনি জানেন না? তো এই ঘটনা যে হইলো, এই ঘটনাতে আমি আপনাদের অপিনিয়নটা চাইতেছি। আপনারা কর্মী, আপনারা এখানে কাজ করেন। এখন আমি আপনার সময় নষ্ট করতেছি, যদিও আমিও একটা ক্লায়েন্ট, সময় এইভাবে নষ্ট হইতেছে না। আপনার কাজে আমার সমস্যার সমাধান করা। এখন আমার একটা সমস্যা হয়েছে কোয়েশ্চেনটা, শরীফ থেকে যেমন শরীফ হইতে পারেন, এটা তো আপনি মানেন না? সবাই মানে না? আপনি পুনরায় বলছি, আপনার যদি বিকাশের সেবা সম্পর্কে কোনো তথ্য জানার থাকে অনুগ্রহ করে তা আমাকে জানাতে পারেন। আচ্ছা, আপনি এই বিষয়ে কিছু বলতে ইচ্ছুক না, তাই তো? জি স্যার, আপনার বিকাশ সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে সেই ব্যাপারে আমি জানাতে পারছি।